বিএফডিসির হারানো গৌরব ফেরানোর ঘোষণা দিলেন তথ্য প্রতিমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথমবার চলচ্চিত্রের আঁতুড়ঘরে আসেন ইয়াসের খান চৌধুরী। এফডিসি পরিদর্শন শেষে নিজের বক্তব্যে চলচ্চিত্রকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিভাবান অভিনেতা, অভিনেত্রী ও দক্ষ কলাকুশলীদের মূলধারার চলচ্চিত্রে তুলে আনার লক্ষ্যে সরকার প্রতিভার সন্ধানে কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার বিএফডিসি প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আনুতোষিক ও ছুটি নগদায়নের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান অভিনেতা, অভিনেত্রী এবং দক্ষ কলাকুশলীদের মূলধারার চলচ্চিত্রে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে টিকেটিং, সেন্ট্রাল সার্ভার, আধুনিক পোস্ট প্রোডাকশন সুবিধা ও ব্যবসায়িক অটোমেশন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিএফডিসির হারানো গৌরব ফিরিয়ে আনায় এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। আমি যদিও অতীত নিয়ে কথা বলতে পছন্দ করি না, এই কথায় চলে আসে এই কারণেই যে আমরা এফডিসি অফকোর্স আমার মন্ত্রণালয়ের আন্ডারে বলেই আমি এটা নিয়ে আলোকপাত করতে চাই। আমরা প্রতিভার সন্ধানে একটি অনুষ্ঠান করব এবং এখানে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, বাংলাদেশের আনাচে কানাচে আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্টের মতো একটি অনুষ্ঠান আমরা করে যারা এই প্রতিভা আছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো এবং এই দায়িত্বটা আমি এফডিসি মাধ্যমে করতে চাই। এফডিসি এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে এবং যৌথ প্রচেষ্টার যৌথ ইয়েতে এই কাজটা ইনশাআল্লাহ আমরা সম্পাদন করতে পারবো।